আমাকে যদি হিয়ারিং এর নোটিশ ডাকে আমি তো যাবই না, আমি সবাইকে নিষেধ করব যে কোথাও যাওয়ার দরকার নাই, অ্যাটেন্ড করারই দরকার নাই। দেখি না কটা নাম্বার দেয়। আরে নির্বাচন কমিশন কোথায় দাঁড় করিয়েছে? নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন রাজ্যের চিফ সেক্রেটারিকে বলেন আর সিও কে বলেন। চিফ সেক্রেটারি কার আন্ডারে? ডিএম রা কার আন্ডারে? চিফ সেক্রেটারির আন্ডারে। জেলায় যান না, ব্লকে যান না, বুথ লেভেলে যান না। কি দিল্লির অফিসাররা করছে? ডিফেন্সের অফিসার করছে, না দিল্লির কোনো ল্যান্ড দপ্তরের অফিসাররা করছে, না কোনো শিক্ষা দপ্তরের অফিসাররা করছে? রাজ্য সরকারের আধিকারিকরাই তো এই নির্বাচনের কাজ করছে। তারা তো নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। আরে অধীনে হলো তো কি হলো? আপনাকে অধীনে কাজ করছে মানে কি? উনাকে কোথায় বলেছে? কোটা একটা দেখাক যে তোমাকে মাস্ট 1000 খসড়া তালিকা আছে, সেখানে তোমাকে 500-কে নোটিশ করতে হবে, এটা ইলেকশন কমিশন বলেছে। একটা দেখাতে বলেন, দিতে বলুন। হ্যাঁ, ভীতি প্রদর্শন করা হচ্ছে। কেন? মুসলিমরা যাতে আগামী দিনে মমতা ব্যানার্জি তাদের মাসিয়া, তাদের ভোটার লিস্টে নামটা রাখার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ক্রেডিট নেওয়ার জন্য তার আধিকারিকরা এসব করছে। এসব করে কোনো লাভ হবে না। আমি তো বলছি মুসলমানদের জেনুইন যারা রাষ্ট্রবাদী মুসলমান, যারা নমিনেশন ফর্ম পেয়েছে, সেই ফর্ম যারা ফিল আপ করে দিয়েছে তাদের কাছে রিসিভ কপি আছে একটা করে। আমার বাড়িতে 4টে ভোটার, 4টে রিসিভ কপি আমার কাছে আছে। আমি খসড়া তালা দেখে নিয়েছি, সেখানে নামও আমার আছে। আমাকে যদি হিয়ারিং এর নোটিশ ডাকে আমি তো যাবই না, আমি সবাইকে নিষেধ করব যে কোথাও যাওয়ার দরকার নাই, অ্যাটেন্ড করারই দরকার নাই। দেখি না কটা নাম্বার দেয়। আপনি শুভেন্দু অধিকারীর মতো রাষ্ট্রবাদী মুসলমান বলতে কাদের? রাষ্ট্রবাদী মুসলমান, স্থায়ী দাদা মুসলমান, জন্ম জন্মন থেকে যারা উত্তরসূরি হিসেবে তাদের বাপ দাদা, তার ঠাকুরদা যারা এখানে বসবাস করেছে। 1947 সালে ভারত স্বাধীনতা পেয়েছে। তারপরে কবে ভারত থেকে ভেঙে পশ্চিম পাকিস্তান হয়েছে, তারপরে পশ্চিম পাকিস্তান ভেঙে 1971 সালে শেখ মুজিবুর ইন্দিরা গান্ধীর দয়ায় বাংলাদেশ হয়েছে। এরা তো সবসময় বলে বাংলাদেশের অনুপ্রবেশকারী। কোথায় অনুপ্রবেশকারী? 58 লক্ষ নাম বাদ গেছে। কত হিন্দু লোক আর কত মুসলিম লোক? শুভেন্দুকে বলুন রিপোর্ট কার্ড বের করতে। এসব বেকার চিল্লামিল্লি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করে লাভ হবে না। যেমন অভিষেক, তেমনি মমতা, তেমনি শুভেন্দু। এরা বলছে যে সব বেআইনি অনুপ্রবেশকারী। কোথায় বেআইনি অনুপ্রবেশকারী? মুর্শিদাবাদ জেলায় 2 লক্ষ মতো লোকের নাম বাদ দিয়েছে। 60 লক্ষ নাম ছিল, 58 লক্ষ আছে। কোথায় বেআইনি মুসলমান? ওখানে 2 লক্ষর ভিতরে দেখুন 1,40,000 হিন্দুদের নাম বাদ দিয়েছে। কমিশনকে জানিয়েছেন সরকারের, আপনি বলছেন যেটা পরিকল্পনা কমিশনকে জানিয়ে তার প্রয়োজন আমি মনে করছি না, কারণ এটা কমিশন এটা ইন্টেনশনালি করছে না। কমিশনকে নির্দেশ পালন করতে গিয়ে রাজ্য সরকারের লোয়ার লেভেলের আধিকারিকরা, ব্লক লেভেলের আধিকারিকরা এই মিসম্যানেজমেন্টটা চালাচ্ছে। আমি তাদের অফিসে গিয়ে হামলা করব, তাদের অফিসে গিয়ে ঘেরাও করব, তাদেরকে সোজা করব। সমাধান অটোমেটিকলি হয়ে আছে। 58,20,000 বাদে সমস্ত নামের খসড়া তালিকা কোথাও পৌরসভায়, কোথাও পঞ্চায়েতে, কোথাও সরকারি বিভিন্ন দপ্তরের জায়গায় টাঙানো আছে। সেইটা অটোমেটিকলি জেনুইন ভোটার। এই 58,20,000 বাদ দিয়ে যে ভোটার, আর যেটা 18 বছর পুজবে যাদের 1/1/26-এ, তাদের যে নতুন ভাবে যে বার্থ সার্টিফিকেট দিয়ে যে ফর্ম ফিল আপ হবে, সেই সংখ্যাটা যা দাঁড়াবে সেটা 14 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ হয়ে যাবে। কিন্তু সম্পূর্ণভাবে যেমন বলেছিল এসআইআর করবো না, যেমন বলেছিল ওয়াকফ নিয়ে কেন্দ্র সরকারের অ্যামেন্ডমেন্ট মানবো না, আবার বলেছিল যে আমি মুখ্যমন্ত্রী থাকতে আমি তোমাদের সব দেখে নেব। তারপরে আজকে কি করেছে? পিভি সেলিমকে রাতারাতি অর্ডার দিচ্ছে 7 দিনের সময় দিয়ে আলাদা একটা পোর্টাল চালু করে। এসব চালাকি দেখি ক্ষমতায় বসে।